বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ভয়েস শুনে অনেক আপুরা হয়তো বুঝতে পারবেন আমি কিছুটা ঠান্ডা লেগেছে আমার। শুধু আমার না, আমার ছোট বাচ্চাটারও ঠান্ডা লেগেছে। যার কারণে ওর নানা ভাই দেখতে পাচ্ছেন যত সব ভিটামিন সি জাতীয় ফল নিয়ে এসেছিল। আর নাহিয়ার নাফিসের বাবা জলপাই এনেছিল, কদবেল এনেছিল। তো এগুলো খেয়ে আর কি মুখে রুচিটা ফিরিয়ে আনার চেষ্টা করছি। টোটালি মুখের রুচি চলে গিয়েছে। তো জলপাই যেহেতু এনেছে, জলপাই দেখে লোভ সামলাতে পারিনি। ভাবলাম যে যেহেতু জলপাই আছে একটু আচার দিয়ে ফেলি, খিচুড়ি রান্না করলে খাওয়া যাবে। আর তাছাড়া আগের বছরেরটা আছে, সেটা খেতে কেমন যেন মন চাচ্ছে না, মন চাচ্ছে একটু টাটকা একটু জলপাইয়ের আচার করে খাই। তো যেই চিন্তা সেই কাজ। আজকে আমার বাচ্চার স্কুল আমি যাইনি, যেহেতু একটু শরীরটা ভালো ছিল না, ঠান্ডা ঠান্ডা একটা ভাব। এই কারণে তো ভাবলাম আজকে আচারটা দিয়েই ফেলি। তো আমি জলপাই অল্প কয়েকটা রেখে দিয়েছিলাম, যে এমনি কাঁচা অবস্থায় খাবো আর কি। আর অল্প কয়েকটা আর কি, আর বাকি সবগুলোই প্রায় 3 পার উপরে হবে। এখানে আমি আচার দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে ধুয়ে, তো একটু পানিটা ঝরিয়ে নিব। আর এদিকে 2টা এলাচ, তারপরে হচ্ছে 5 ফোড়ন, আর শুকনো মরিচ 3টা নিয়েছে, যেহেতু বাচ্চারা খেতে পারে এর জন্য ঝালটা অতিরিক্ত দেইনি। তো এগুলো একটু টেলে নিব, হালকা টেলে তারপর গুঁড়া করে নিব। আর কিছুটা রসুন থেতলে নিচ্ছি, পুরো বেটে নিইনি, কিছুটা থেতলে নিব। একদম কুচি কুচি করে দিলেও হয়, কিন্তু থেতলে নিলে কি হয়, এটার ঝাঁঝটা ভালো উঠে। তো আমি ভয়েস দিতে গেলে আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আমার বাচ্চাটা ঘুমোচ্ছে তাই আমি বারান্দায় এসে ভয়েস দিচ্ছি। আর প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে, রাস্তার পাশে তো গাড়ি যাচ্ছে আর সাউন্ড হচ্ছে। তো যাই হোক, আমি এদিকে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর যেহেতু আচারের পরিমাণটা অল্প, আমার সরিষার তেলের পরিমাণটা অল্প লেগেছে। আর আমি আবারও 2-3টে শুকনো মরিচ আর রসুনটা ফোড়ন দিয়ে নিব। আর তেজপাতা, ছোট্ট একটু একটা দারচিনি দিয়েছিলাম। তো এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি ওই মথে রাখা জলপাইটা দিয়ে দিলাম, হাত দিয়ে আর কি ভেঙে ভেঙে নিয়েছি। তারপর আমি তেলে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর চিনিটা আপনার স্বাদ মতো ব্যবহার করবেন, যেহেতু বাচ্চারা খাবে, তাছাড়া অতিরিক্ত টক আবার খেতে পারি না, এই কারণে আমি চিনিও দিয়ে দিয়েছিলাম। চিনি দেওয়ার ফলে আমার মনে হয় আচারের স্বাদটা বেড়ে যায়। আর যতটুকু পরিমাণ লবণ দরকার ছিল আমি দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আসলে জলপাইয়ের আচার বলেন বা যে কোনো আচার বলেন, আমি আগে এগুলো কিছুই দিতে পারতাম না, আমি দেখতাম, শিখতাম। তো এরপর থেকে কি হয়, বেশি একটা মিস হয় না, প্রতি বছরই আচার দেওয়া হচ্ছে। আর টাটকা টাটকা আচার দিয়ে খেতে ভালোই লাগে। তো এই তো ভালো করে আর কি নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে সব কাজই সহজ যদি আপনি পারেন আর কি। আর অন্যেরটা দেখলে মনে হয় কি বাবা অনেক কঠিন। সেটাই আর কি, যখন নিজের সংসার হলো তখন বুঝতে পারলাম যে আসলে কোনো কাজই কঠিন না, জাস্ট প্র্যাকটিসের ব্যাপার, করতে করতে হয়ে যায়। আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর একটু পরিমাণে ভিনেগার দিচ্ছি, কারণ আমার আচারের পরিমাণ যেহেতু অল্প, আমার বেশি দিন রেখে খাওয়া লাগবে না, তাই আমি সামান্য পরিমাণে দিচ্ছি। আর যদি আপনারা অতিরিক্ত পরিমাণে দেন আচার, মানে একটু বেশি পরিমাণে, তাহলে ভিনেগারের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এতে করে আপনার আচার নষ্ট হবে না। ফাঙ্গাসটা যে পড়ে আর কি, যে পড়ে সাদা সাদা, ওটা হবে না। আর চেষ্টা করবেন ভালো করে পানিটা টানিয়ে নেওয়ার জন্য। আর আমি কিন্তু ভিডিওর মাঝখানে এটাতে ওই যে ফোড়নের যে গুঁড়াটা আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, বলতে ভুলে গিয়েছি। তা আমি এখন একটা প্লাস্টিকের জারে নিয়ে নিচ্ছি আইসক্রিমের। কাঁচের জারে রাখতে পারতাম, কিন্তু দরকার ছিল না যেহেতু অল্প পরিমাণ। তো আজকে এ পর্যন্তই, আশা করি ভালো লেগেছে।